তো চলে এলাম বন্ধুরা আবহাওয়ার খবর নিয়ে। দেখে নিচ্ছি বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হতে যাচ্ছে আগামী দিনে, তাতে আজকের আপডেটে কী দেখাচ্ছে, ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা কতটুকু আছে, আশঙ্কা কী রয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গে আমাদের ত্রিপুরা, বাংলাদেশ, আসামে, শিলচরের একাধিক জেলায় নিম্নচাপ বা বৃষ্টির কী সম্ভাবনা, আগামী দিনগুলিতে ঝড় বৃষ্টি বাড়বে কিনা, এছাড়া আজকে এবং আগামীকাল কেমন থাকবে আবহাওয়া। আজ 5ই মে সোমবার 2025। দেখুন আজকে সকাল থেকে যেটা দেখতে পাচ্ছি, বাংলাদেশের উত্তরে রংপুর, উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি এইসব জেলায় নিম্নচাপ আছে, বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি রয়েছে এইসব জেলায় আজকে সকাল থেকে। আমাদের ত্রিপুরা, আসামের শিলচর, বাংলাদেশের বাকি দক্ষিণের জেলাগুলি, এছাড়া সম্পূর্ণ জেলাগুলির মধ্যেই মোটামুটি পরিষ্কার, বাংলাদেশের নিম্নচাপ বা বৃষ্টির কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। আজকে দুপুরের মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ত্রিপুরা, আসামের শিলচরের দিকে পরিষ্কার, বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, দক্ষিণে চট্টগ্রামের সাইড নিয়েও মোটামুটি পরিষ্কার থাকবে। শুধু রাজশাহী, রংপুরের দিকে নিম্নচাপ এবং মেঘলাভাব থাকবে, যার কারণে ছিটাফোটা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকেও বৃষ্টির সম্ভাবনা আছে। বিকাল থেকে সন্ধ্যা রাত্রির মধ্যে গেলে মোটামুটি পরিষ্কারই ত্রিপুরা, বাংলাদেশের একাধিক জেলা। রাত্রির মধ্যে গেলে দেখতে পাচ্ছি আসামের শিলচর, আমাদের ত্রিপুরার উত্তরে ধর্মনগর, কুমারঘাট, কমলপুর, কুয়াই, আগরতলা, আমপাশার দিকে কিছুটা হালকা পাতলা ছিটাফোটা বৃষ্টি হতে পারে। এছাড়া আগামীকাল সকালের মধ্যে গেলে দেখতে পাচ্ছি আমাদের ত্রিপুরার সাইড নিয়ে উত্তরে ধর্মনগর, কুমারঘাট, কমলপুর, কুয়াই, আমপাশার দিকে কিছু নিম্নচাপ থাকবে, যা থেকে এইসব জেলায় বৃষ্টি হয়তো ছিটাফোটা হতে পারে। এছাড়া বাকি জেলাগুলি পরিষ্কার থাকবে। আসামের শিলচরেও আগামীকাল সকালের দিকে কিছু বৃষ্টির সম্ভাবনা আছে। তারপর থেকে মোটামুটি পরিষ্কার হয়ে যাবে ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায়। দুপুর থেকে বিকালের দিকে আগামীকাল বাংলাদেশের রংপুর, রাজশাহী সাইড নিয়ে বৃষ্টি হবে। এছাড়া আমাদের ত্রিপুরা, বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, আসামের শিলচর এদিকে পরিষ্কার। বিকাল থেকে রাত্রির মধ্যে গেলে দেখতে পাচ্ছি রংপুর, রাজশাহী, এছাড়া খুলনা বিভাগের সাইড নিয়ে নিম্নচাপ চলে যাবে। এছাড়া বাকি জেলাগুলির দিকে পরিষ্কারই। তো বন্ধুরা, আমাদের ত্রিপুরা রাজ্যে তেমন বৃষ্টির সম্ভাবনা থাকছে না আজকে এবং আগামীকালকের মধ্যে। মধ্যরাত্রির মধ্যে গেলে মোটামুটি পরিষ্কারই, তবে মধ্যরাত্রির দিকে আমাদের ত্রিপুরা এবং আসামের শিলচরের দিকে বৃষ্টির সম্ভাবনা আছে। তো বন্ধুরা, আমরা যেটা দেখতে পেলাম আজকে এবং আগামীকাল এই 2 দিন রাত্রি থেকে পরের দিন সকালের দিকেই বৃষ্টির সম্ভাবনা। আজকে এবং আগামীকাল মধ্যরাত্রি থেকেই ছিটাফোটা বৃষ্টি হতে পারে আমাদের ত্রিপুরা, আসামের শিলচর, বাংলাদেশের সিলেটের দিকেই। এছাড়া বাকি জেলাগুলি পরিষ্কারই থাকবে। তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দিনের বেলা। আগামী দিনগুলিতে যদি নজর রাখি, তেমন বৃষ্টির সম্ভাবনা থাকছে না, মোটামুটি পরিষ্কারই থাকবে। এখন দেখে নিচ্ছি বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তের কী আপডেট আছে। আগামী 10 তারিখ পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি, বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তটা তৈরি হচ্ছে না। তৈরি হবে কত তারিখ? 15 তারিখ। তাতে যেটা দেখতে পাচ্ছি 15 তারিখের মধ্যে তেমন ঘূর্ণাবর্তটা তৈরি হচ্ছে না। 15 তারিখ, 16 তারিখ থেকে মোটামুটি তৈরি হবে। 18 তারিখের মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপ পরিণত হয়ে যাবে বঙ্গোপসাগরে। তাতে বঙ্গোপসাগরের পশ্চিমের মায়ানমারের উপকূল ধরে মধ্য বঙ্গোপসাগরে এই নিম্নচাপগুলি থাকবে। 18 তারিখের মধ্যে গেলে দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় না তৈরি হলেও ভয়ঙ্কর নিম্নচাপ তৈরি হবে। আর এই নিম্নচাপগুলি মায়ানমারের উপকূল ধরে ডাইরেক্টলি চলে যাবে বাংলাদেশের উপর, আমাদের ত্রিপুরা সহ। তাদের দমকা ঝোড়ো হওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি থাকবে আমাদের ত্রিপুরা, বাংলাদেশে। তাদের বাড়ি থেকে অতি ভারী বর্ষণ আসতে যাচ্ছে 19 তারিখ থেকে। প্রায় 200 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সাথে ঝড় বইবে ত্রিপুরা, বাংলাদেশে।